সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথে আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যায় অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকায় আজকে শিরোনামে উঠে এসেছে ৩ স্রোতের পাকে ভোট, জনগণ ভোট দিতে মুখিয়ায় আছে, ফলে দ্রুত নির্বাচন দরকার বললেন বিএনপি। আর জামায়াত বলল পিআর পদ্ধতিতেই হবে নির্বাচন। আর এনসিপি বলেছে আগের সংস্কার বিচার তারপর নির্বাচন। অর্থাৎ দর্শক, ৩ রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু ৩ ধরনের বক্তব্য উঠে এসেছে। বিএনপি বলছে জনগণ মুখিয়ে আছে যে কখন নির্বাচন দিবে, কখন ভোট প্রয়োগ করবে। আর জামাত বলছে যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে। এনসিপি বলছে যে আগের সংস্কার, জুলাই যে আন্দোলন হলো, একটি গণ অভ্যর্থন হলো, এই অভ্যর্থনের আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো সংস্কার বিচার কার্যক্রম, তারপর নির্বাচনের দিকে হাঁটতে চায় এনসিপি। তো সেই জন্যই এখনও ঐক্যমত কমিশনের মধ্যেই কিন্তু নানান ধরনের রাজনৈতিক দলগুলোর নানান মতামত কিন্তু ঐক্যমত কমিশনে উঠে এসেছে। এদিকেই পাশে রয়েছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা চলে যাব বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি, গতকালকে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদেরকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই যে সময়সীমা তিনি দিয়েছেন সেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হবে। এর এক মুহূর্ত দেরি করতে চাচ্ছেন না অন্তর্বর্তী সরকার, এবং ওই যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাতেই নির্বাচন করেই অন্তর্বর্তী সরকার বিদায় নিবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে পাশে রয়েছে তৎপর বাগচাষ, শিবির টিমের তালে ছাত্রদল। অর্থাৎ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন, এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। শিবিরের ২৮ সদস্যের প্যানেল। নির্বাচনের সব সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী। অর্থাৎ দর্শক, গতকালকে সেনাবাহিনী একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে নির্বাচন আসন্ন, যে সামনে নির্বাচন হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহযোগিতা মাঠ প্রশাসন থেকে যত কিছু প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী, এমনটি তিনি বলেছেন। তিনি আরও জানান যে রাজনৈতিক দলগুলো যে পাল্টাপাল্টি বক্তব্য, সে বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন তারা লজ্জিত হবে। এদিকে পাশে রয়েছে ভোট সুষ্ঠু করতে ৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউ। এইচএসসিবিতে ছাঁটাই হচ্ছে ৩০০ কর্মকর্তা। জুলাই শহীদের পরিবার, আহতদের বিক্ষোভ। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল জুলাই যে আহত এবং শহীদ হয়েছে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু সচিবালয় ঘেরাও করার একটি কর্মসূচি তারা হাতে নিয়েছে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। এদিকে রয়েছে পুতিন জেলেনস্কির বৈঠকের চোখ। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দর্শক, ইউক্রেন এবং রাশিয়ার শান্তি চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প একটি বৈঠকের আয়োজন করেছে, সেই শিরোনামটি এখানে উঠে এসেছে। ৬,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। ওষুধ, পাটজাত পণ্যসহ ৭ খাতে বাণিজ্য বৃদ্ধির আশা। এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইবে দুদক। অর্থাৎ দর্শক, বিগত সরকারের আমলে এনবিআরের যে কর্মকর্তাদের ছিল এবং দুর্নীতিগ্রস্ত প্রায় ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে নিয়েছি আমি দৈনিক যুগান্তর পত্রিকায়। যুগান্তর পত্রিকায় আজকের শিরোনামে উঠে এসেছে শহীদ পরিবার ও আহতদের সচিবালয় ঘেরাও, আইন উপদেষ্টার পদত্যাগ সহ ৪ দফা দাবি। এদিকে আন্দোলনের একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত ব্যানারে কয়েকজন আহতর পরিবার মানববন্ধন করেছে, তার একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে।
পাশে রয়েছে ডাকসুতে ৮ প্যানেলের লড়াই, ডাকসুর ২৮ পদের বিপরীতে ৬৫৮ ও হল সংসদে ১,৪২৭টি মনোনয়নপত্র বিক্রি, জমা দেওয়ার শেষ দিন আজ। ঘোষণা হয়েছে ছাত্র শিবির সহ 4টি পূর্ণাঙ্গ প্যানেল। আজ হবে ছাত্রদল, বাকচার সহ অন্যদের। প্রার্থীরা ইস্তেহার তৈরির জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামত যাচাই বাছাই করছেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে সাবেক বিপি জিএস, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না জয় পরাজয়। অর্থাৎ দর্শক, ডাকসুর নির্বাচনকে ঘিরে কি জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা সেটি জানতে চাওয়া হলে কিন্তু ডাকসুর যে সাবেক বিপি এবং জিএসরা রয়েছেন তারা বলেছেন যে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব আশা করি সৃষ্টি হবে না। এদিকে পাশে রয়েছে সাংবাদিকদের আসিফ নজরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর বিদায় নেব অন্তর্বর্তী সরকার। অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান তিনি বললেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশের মানুষ এখনও সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে বললেন সেনাবাহিনীর প্রধান। পাশে রয়েছে এনসিপির শোকজ বহিষ্কার, প্রভাবশালী নেতারাও ছাড় পাচ্ছেন না। বিএনপির একটি স্থায়ী কমিটি বৈঠকে জুলাই সনদের 3 দফায় আপত্তি বিএনপির। জুলাই সনদ চূড়ান্ত খসড়া 3টি দফায় আপত্তি রয়েছে বিএনপির। এগুলো হচ্ছে 2, 3 এবং 4 নম্বর যেই দফাটি দেওয়া হয়েছে সে দফায় বিএনপির আপত্তি রয়েছে। সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে খারাপ নজির হবে, খসড়া সনদের সূচনায়ও অসামঞ্জস্য। শর্তহীন আলোচনায় রাজি ইউক্রেন, 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প পুতিনের জেলেনস্কি বৈঠক। হাসিনার 15.5 বছরের ঋণ কেলেঙ্কারির পাচার, নজিরবিহীন লুটপাট, ভঙ্গুর ব্যাংক খাত। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতায় প্রতিবেদন 2024-এ কমপক্ষে মূলধন রাখতে হবে 10%, ব্যাংকগুলোর আছে 3.8%। অর্থাৎ দর্শক, কেন্দ্রীয় ব্যাংকগুলোতে হিসাবে উঠে এসেছে কমপক্ষে একটি ব্যাংকের মূলধন রাখতে হবে 10%, কিন্তু সেখানে শতকরা রয়েছে ব্যাংকগুলোতে 3.08% রয়েছে, যা স্মরণকালে সর্বনিম্ন এবং প্রয়োজনের তুলনায় প্রায় 6.92% কম রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। 2022 সালে মূলধন রাখা হয়েছিল 11.83%। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকায় আজকের শিরোনাম উঠে এসেছে সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন, জুলাই বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের এখতিয়ার কমিশনের আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যায় বললেন জামায়াত ইসলাম। বিএনপির অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করতে পারে বলল এনসিপি। অর্থাৎ দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দেশের জনগণের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তা অনেকের কথা হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আসলে কি থাকছে, বা জুলাই যে গণ অভ্যর্থন হলো, অভ্যর্থনের যে যারা প্রথম সারিতে ছিল, যারা বৈষম্য বিরোধী, যারা আন্দোলনকে চালিয়ে নিয়েছিল, তাদের কথাগুলো কি আসলে প্রাধান্য পাবে কি না, এ নিয়ে কিন্তু এখন শঙ্কা দাঁড়িয়েছে। এদিকে জামায়াত বলছে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে পারে যে এখানে কি থাকা প্রয়োজন এবং কি থাকা প্রয়োজন নেই। তবে এনসিপি বলছে বিএনপির যে জুলাই সনদ নিয়ে বিএনপির যে অবস্থান তা ভবিষ্যতের বিতর্ক সৃষ্টি করবে, এমনটি জানিয়েছেন এনসিপি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঐক্যমতের ভিত্তিতে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে, সবাই মিলে একই আইনগত ও সংবিধান প্রক্রিয়া বের করা সম্ভব হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে রয়েছে মনোনয়নপত্র বিক্রি হলো 658টি। অর্থাৎ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 658টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজকেই কিন্তু মনোনয়ন সংগ্রহের শেষ দিন। এদিকে নির্বাচন কমিশনও আরও একদিন সময় বাড়িয়েছে, আজকের দিন সহ একদিন সময় বেরিয়েছে। দর্শক, এই পাশে রয়েছে যে সিলেটের জয়ন্তপুর উপজেলার একটি বালু উত্তোলনের একটি চিত্র এখানে পাশে উঠে এসেছে, যেখানে রয়েছে বালু লুটপাটেও ঐক্যমত। অর্থাৎ দর্শক, গেল কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে
সিলেটে পাথর নিয়ে বিশাল একটি কাহিনী হলো, যেখানে পাথর লুট হরি লুটের একটি ঘটনা ঘটেছে। এখন পাথরের ঘটনা শেষ হতে না হতেই আরটি এখানে প্রথম আলো শিরোনাম করেছে, যেখানে পালুর লুটপাটেও ঐক্যমতভাবেই তারা বালুও লুটপাট করেছে পাথরের সাথে সাথে। রয়েছে অনুসন্ধান রিপোর্টে, প্রথম আলো অনুসন্ধান রিপোর্টে, যেখানে দেখা গেছে যে সিলেটের বিভিন্ন স্থান থেকে অবাধে বালু লুট হচ্ছে। গত 1 বছরে শুধু জাপলং এলাকা থেকে 10 কোটি টাকার বালু লুট করা হয়েছে। এদিকে রয়েছে ইউরোপে জাপানের মতো দক্ষ শ্রমবাজারের জোর, বন্ধ বাজারে চালু করতে আলোচনা তৈরি করা হচ্ছে দক্ষ কর্মী। জাপান ইউরোপের কর্মী পাঠাতে একাধিক চুক্তি, 3 বছরের মধ্যে নতুন নতুন দেশে কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে রয়েছে রাশিয়া 2 হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ। অর্থাৎ দর্শক, রাশিয়া থেকে যে হেলিকপ্টারটি কিনেছিল বাংলাদেশ, বিগত সরকারের আমলে চুক্তিটি হয়েছিল, তবে সেটি পরবর্তীতে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে নিয়ে আসা সক্ষম হয়নি, যার ফলেই বিপাকে এখন পড়েছে বাংলাদেশ। দর্শক, এখন চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকা, দেখে আসি আজকে তারা কি শিরোনাম করেছে। ইত্তেফাক পত্রিকা আজকে বড় করে একটি শিরোনাম করেছে, যেখানে রয়েছে ধার করেও আর্থিক সংকট কাটছে না দুর্বল ব্যাংকগুলোর। জুলাই 4,64,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, সহযোগিতার জন্য প্রস্তুত সেনাবাহিনী, জানালেন সেনাবাহিনী প্রধান। এদিকে রয়েছে গর্ব করে দেশে এমন নাগরিক আছে যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিলেন, মাইলস্টোন ট্র্যাজেডির নিহত 3 শিক্ষকের পরিবারকে প্রধান উপদেষ্টা। অর্থাৎ দর্শক, গেল কিছুদিন আগেই বাংলাদেশে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে, যেখানে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রায় 40 জন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন। সেখানে রয়েছে ওইখানকার শিক্ষক এবং কর্মচারীরাও রয়েছেন। তো সেই যে 3 জন শিক্ষকের জীবন বাজি রেখে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে রক্ষা করেছেন, তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে গর্ব করতে হয় যে দেশে এমন নাগরিক রয়েছে, এবং কি হাসপাতালে তাকে প্রধান উপদেষ্টা তাদেরকে বিশেষ সম্মাননাও পুরস্কার করেছেন। দর্শক, এখানে নিচে রয়েছে নিম্নচাপ স্থলভাগে উঠেছে কয়েক অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা। এদিকে রয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় একদিনে একই ম্যাজিস্ট্রেটের 3 আসামির জবানবন্দি রেকর্ড নিয়ে প্রশ্ন আপিল বিভাগের। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কেন তড়িঘড়ি করে ফাঁসির কার্যকর করা হলো, মুফতি হান্নানের প্রশ্ন। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বললেন ফখরুল। এদিকে রয়েছে নির্বাচনের ডামাডোল জাকসু রাকসুতেও, ভোটে প্রচার ছাত্র সংসদগুলোর আলোচনায় ছাত্রদল, শিবির ও বাকচাষ। অর্থাৎ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পাশাপাশি ডামাডোল, জাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেরও প্রস্তুতি চলছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সবচেয়ে বড় করে একটি শিরোনাম উঠে এসেছে, যেখানে রয়েছে মশার আক্রমণে ঝরছে প্রাণ। অর্থাৎ দর্শক, বিপাকে ডেকে আনছে এডিস মশা। এই বছরে ডেঙ্গু জ্বরে মারা গেছে 105 জন, চিকুনগুনিয়ার ব্যথায় কাতরাচ্ছে রোগীরা। দর্শক, গেল কিছুদিন আগ থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজধানী সহ সারা দেশেই জ্বরের একটি বিশাল প্রকোপ বেড়েছে, যেখানে বিভিন্ন নানান উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে, এবং ডেঙ্গু রোগেও কিন্তু এই বছর রেকর্ড পরিমাণ সংখ্যক আক্রান্ত হয়েছে, এবং একই সাথে মারাও গিয়েছে রেকর্ড পরিমাণ। তবে বিপাকে বেশিরভাগই হচ্ছে আপনার এডিস মশা থেকে শুরু করে এডিস মশাই বিশেষ করে এই জ্বরের উপসর্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে রয়েছে দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এখন রয়েছে আমার হাতে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকায় আজকের শিরোনামে উঠে এসেছে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি, নির্বাচনের প্রস্তুতি জোরদার। 900 জনের আমলনামা তারেক রহমানের হাতে, চলছে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।
অর্থাৎ দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কিন্তু মাঠ পর্যায়ে যে ক্লিন ইমেজের যাদের নামে কোনো ধরনের ইয়ে নেই, কোনো ধরনের অভিযোগ নেই, তাদেরকে কিন্তু বিএনপি খুঁজেছেন এবং কি সেই ধরনের ক্লিন ইমেজে যারা রয়েছে তাদেরকেই প্রার্থিতা দিবেন, এমনটি কিন্তু এখানে শিরোনামে উঠে এসেছে। দর্শক, পাশে রয়েছে 16 বছরে 66 সাংবাদিক হত্যা, বছরের পর বছর বিচারের অপেক্ষায় পরিবার। মাইলস্টোনে 3 শিক্ষিকা স্মরণীয় হয়ে থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে জুলাই অভ্যর্থনে হত্যা মামলায় 5 শতাধিক আসামি জামিন, প্রতিবাদে সচিবালয়ের সামনে শহীদ পরিবার ও আহতদের বিক্ষোভ এবং আলটিমেটামও বেঁধে দিয়েছে তারা। এদিকে রয়েছে নিরপেক্ষ নির্বাচনের সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী। পাশে রয়েছে অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হলে গণতন্ত্র উত্তরণের পথ সংকট হয়ে পড়বে, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচনে যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রস্তুত করতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার, এমনটি কিন্তু জানিয়েছেন আইন উপদেষ্টা। এবং একই সাথে তিনি রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি বক্তব্য, এটি রাজনৈতিক একটি প্রক্রিয়া বলেও তিনি মনে করেন। এদিকে রয়েছে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, 40 লাখ ইউরো সহায়তার আশ্বাস। অর্থাৎ দর্শক, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিমধ্যে 40 লাখ ইউরো দেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে রয়েছে প্যানেল নয় ব্যক্তি হবেন মুখ্য, ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। অর্থাৎ দর্শক, এই শিরোনামে বোঝাতে চেয়েছে যে প্যানেল নয় যে কোন প্যানেলে রয়েছে তা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে ব্যক্তি কেমন, তার কার্যক্রম কেমন হবে, এটি কিন্তু ডাকসুর নির্বাচনে প্রার্থীদের চাওয়া। এদিকে রয়েছে অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হলে গণতন্ত্র উত্তরণের পথ সংকট হয়ে পড়বে, স্বেচ্ছাসেবক দলে বললেন তারেক রহমান। রয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠক, যুদ্ধবন্ধের পর নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে বসেছেন পুতিন। আবরার ফাহাদ স্মরণীয় আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ নির্মাণ হবে বললেন আক্তার হোসেন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, আমার হাতে রয়েছে দৈনিক নয় দিগন্ত পত্রিকা। নয় দিগন্ত পত্রিকা আজকে শিরোনাম উঠে এসেছে জুলাই সনদে আরও ছাড় দিতে পারে দলগুলো, আজ মতামত জমা দেওয়ার শেষ সময়, বিশেষজ্ঞদের সাথে কমিশনের মতবিনিময় অব্যাহত। দর্শক, আজকের পত্রিকাগুলোর বিশেষ করে গুরুত্ব পেয়েছে ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনের দিকে কিন্তু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে যে কিভাবে চলবে বা কেমন হবে, এমনটি আগ্রহ নিয়ে আছেন ভোট যারা দিবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা কিন্তু এই ডাকসু নির্বাচনকে ঘিরে অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে। পাশাপাশি রয়েছে সংস্কার, নির্বাচন এবং কি জুলাই সনদ, সব কিছুই বিশেষ করে নির্বাচনকেও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে তারা বিদায় নিতে চান, এবং শিরোনামও কিন্তু প্রায় প্রতিটি পত্রিকায় দেওয়া হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজ এই পর্যন্তই। আগামীকালও ঠিক আবারও একই সময়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।